বাংলাদেশের সর্বদক্ষিণের জেলাগুলির মধ্যে পটুয়াখালী অন্যতম। বঙ্গোপসাগরের মোহনা ও নান্দনিক সমুদ্র সৈকত, সাগরকন্যা কুয়াকাটার অবস্থান এই জেলায়। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ পটুয়াখালী জেলা স্বাধীনতার পরে তেমন একটা সরকারি পৃষ্ঠপোষকতা না পেলেও বেসরকারি বিনিয়োগের কারণে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানের নান্দনিক সমুদ্র সৈকত কুয়াকাটা, পায়রা বন্দর, পায়রা বিদ্যুৎ কেন্দ্র সহ অজস্র গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি হয়েছে এই জেলায়। ঢাকা থেকে সরাসরি বাস লাইন, লঞ্চ কিংবা হেলিকপ্টারে করে এখানে আসা যায়। জীবিকার মান উন্নয়ন হয়েছে। পদ্মা সেতুর কারণে বৃদ্ধি পেয়েছে ব্যবসা বাণিজ্য। প্রতিষ্ঠিত হয়েছে নৌবাহিনীর শক্তিশালী ঘাঁটি। বড় আকারে বানানো হয়েছে শেখ হাসিনা সেনানিবাস। পটুয়াখালী জেলার নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর এই নতুন স্থাপনা। ভাবছেন ভালোই তো, তাই না? একটা এলাকার উন্নয়ন হবে, দেশ সামনে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু পটুয়াখালী জেলার এই তড়িৎ উন্নয়নের পেছনে ছিল ভারতের গভীর ষড়যন্ত্র। আসুন সেটা নিয়ে আজ আলোচনা করি। আপনি যদি পিবিসি 24 টেলিভিশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রথমে আসি ভারতীয় আগ্রাসনের ঘৃণিত পরিকল্পনার প্রথম ধাপে। হাসিনাকে ক্ষমতার লোভ দেখিয়ে ট্রানজিটের নামে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও মংলা সমুদ্র বন্দর দখলে নেয় ভারত। এই বন্দর দুটির সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষায় বাংলাদেশের টাকায় হাইওয়েগুলিকেও বড় করে সাজানো হয়, যেখানে 16 চাকার লরি চালানোর পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়। যদিও ট্রানজিট নিয়ে রাস্তা ব্যবহার করবে ভারত, কিন্তু রাস্তা মেরামত করতে হবে বাংলাদেশের জনগণের টাকায়। বাহ, কি চমৎকার চুক্তি করেছিলেন মাননীয় মহারানী। এদিকে চট্টগ্রাম থেকে বিনা শুল্কে ভারতীয় মালামাল সহজে ত্রিপুরায় পৌঁছানোর জন্য সকল ব্যবস্থা করে দেওয়া হয়। মংলা বন্দর থেকে কলিকাতায় মালামাল পৌঁছানোর জন্য ভারতীয় অদৃশ্য বাহিনী দখলে নেয় খুলনার বিভিন্ন মেঘা প্রজেক্ট। পরিকল্পনা হয় সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থার, যাতে ভারত অনায়াসে তাদের পণ্য বহন করতে পারে। যেহেতু মংলা এবং চট্টগ্রাম বন্দর বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যের মূল ঘাঁটি, তাই ভারতীয়রা পোর্ট দুটিকে নিরবচ্ছিন্নভাবে ব্যবহারের পরিকল্পনা অনুযায়ী শুধুমাত্র লোকাল বাংলাদেশিদের ব্যবহারের জন্য পায়রা সমুদ্র বন্দর স্থাপনার উদ্যোগ নেয়, যাতে করে 3টি আলাদা বন্দরের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটানো যায়। আস্তে আস্তে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর পুরোপুরি ভারতীয়রা ব্যবহার করতে পারে, আর বাংলাদেশিরা ব্যবহার করতে পারে পায়রা সমুদ্র বন্দর। অর্থাৎ ভারতের চোখে বাংলাদেশ রাজ্যে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। তাদের যেন বাপদাদার সম্পদ ছিল মংলা সমুদ্র বন্দর ও চট্টগ্রাম সমুদ্র বন্দর। তাই পটুয়াখালী জেলাকে কন্ট্রোলে রেখে পায়রা বন্দর নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য হাসিনা সরকারের পাশাপাশি পটুয়াখালীর স্থানীয় কিছু রাজনৈতিক দলের সন্ত্রাসী, চাঁদাবাজি নেতাকর্মীদের অনেককেই আন্ডারগ্রাউন্ডে রয়ের এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়, যাদেরকে বাংলাদেশ ও কলিকাতার কিছু ব্যবসা বাণিজ্যের পার্টনার হিসেবে নেওয়া হয়। এদেরকে স্মাগলার হিসেবে ব্যবহার করলেও এরা মূলত ভারত কর্তৃক বাংলাদেশ দখলে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে, এমন ধারণা ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের। কিন্তু আল্লাহর অসীম রহমতে জুলাই বিক্ষোভে ভারতীয় সকল পরিকল্পনা বরবাদ হয়ে যায় এবং 5ই আগস্টের ছাত্র জনতার বিজয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে। পটুয়াখালীর মানুষ বেঁচে যায় ভয়াবহ ষড়যন্ত্রের হাত থেকে। তাই আল্লাহ মহান, অসীম দয়াবান।